নমস্কার স্যার। নমস্কার। আপনার শুভ নাম কি? আমার নাম মদন চন্দ্র ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলার নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ঝিকরা গ্রাম থেকে এসেছি। তো এখানে কি উদ্দেশ্যে আপনার আসা হয়েছে? আমি মহাভারতে একটা গল্প শুনেছিলাম। ঋষি, মুনি ঋষি উনি ওনার আশ্রমে যাওয়ার জন্য কৃষ্ণ এক একটা পদক্ষেপে 1,000,000,000 যজ্ঞের সমান লাভ করেছিলেন। তো আমি সন্ত রামপালজি মহারাজের এই অবতরণ দিবসে সেই ধরনের পুণ্য অর্জন করার জন্য আমি পশ্চিমবাংলা থেকে এত দূরে এই ধনানা ধামে এসেছি। এখানেও গুরুজির মতে ওই প্রতি পদক্ষেপে যে পুণ্য অর্জন হয় সেই পুণ্য লাভ করার জন্যেই এই অবতরণ দিবসে ধনানা ধামে এসেছি। স্যার আমরা শুনে থাকি, অনেকে বলে থাকে এই কথাগুলো যে সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যারা যুক্ত হয় তারা অতটা শিক্ষিত হয় না বা তারা অন্ধশ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে এখানে যুক্ত হয়। তো আপনি সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি কোন কর্মের সঙ্গে যুক্ত? আমি সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হয়েছি 2019 সালে। আমি এনার কাছ থেকে দীক্ষা নিয়েছে এমন ভকতমতীদের লাভ পাওয়া দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এবং এই সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে এর মধ্যে কোনো আর্থিক সম্পর্ক আছে কি না তা জানার জন্য আমি ওই যিনি দীক্ষা নিয়েছিলেন তার সঙ্গে ভিওয়ানি, রোহতক ওই 2 আশ্রমে আমি গিয়েছিলাম জানতে যে এখানে কোনো পয়সা কড়ির ব্যাপার আছে কি না। আমি 7 দিন করেছিলাম, দেখেছিলাম যে কেউ আমাকে একটি পয়সার কথা বলেনি, কেন এসেছে এখানে সে কথাও জিজ্ঞেস করেনি। এবং প্রত্যেকটা ভকতমতীদের ব্যবহারে আমি আপ্লুত হয়ে গেছিলাম। তারপরে আমার মনে হয়েছিল যে ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে এই রকম ধর্মগুরু এই আমি প্রথম দেখলাম। আমি নিজে 15 বছর রাধাস্বামী গ্রুপে ছিলাম। নদিয়া নবদ্বীপের সেবাসাঙ্গা আঙ্গিনার সঙ্গে আমার 15 বছরের সম্পর্ক ছিল, কিন্তু আমি সেখানে কোনো লাভ পাইনি এবং সেখানে প্রচুর পয়সা কড়ি আমি দিয়েছিলাম। তার থেকে আমার মনে হয়েছে সন্ত রামপালজি মহারাজের এই 2টো আশ্রমে এসে দেখেছি এখানে কেউ পয়সা কড়ির ব্যাপারে কোনো রকম তাগাদা দেয় না বা চায় না। এই জিনিসটা আমাকে অবাক করেছে যে বর্তমান যুগে পয়সা ছাড়া কোনো গুরুদেবই চলেন না। সেটা সন্ত রামপালজি মহারাজ কী করে এই বিশাল বিশাল উৎসব করে উনি চলছেন এইটা দেখে, এবং রামপালজি মহারাজের যারা শিষ্যত্ব গ্রহণ করেছেন, যারা দীক্ষা নিয়েছেন তারা এত পরিমাণে লাভ পেয়েছেন সেটা দেখেই আমি সন্ত রামপালজি মহারাজের শরণে এসেছি। স্যার একটা প্রশ্ন, আপনি পেশায় কি করেন? আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম দীর্ঘ 9 বছর। 17 সালে আমি রিটায়ার করি। 17 সাল থেকে 2 বছর ধরে আমি সন্ত রামপালজি মহারাজের বিভিন্ন রকম পড়াশুনো, ওনার আধ্যাত্মিক যে বইগুলো বেরিয়েছে সেগুলো পড়াশুনো করেছি। স্যার একটা প্রশ্ন ছিল যে সন্ত রামপালজি মহারাজের এই যে সমাগমে আপনি এসেছেন, এখানকার যে ব্যবস্থা দেখছেন, যে সমস্ত শ্রদ্ধালু আজকে আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে এইটাই বলবো, যেখানে বিজ্ঞান শেষ সেখানেই সন্ত রামপালজি মহারাজের কাজ শুরু। যেখানে বিজ্ঞান ফেল, যেখানে আমাদের এই মানব জনমে সমস্ত রকম বাইরের প্রচেষ্টা ফেল করেছে, সেখানে সাফল্য আনতে গেলে সন্ত রামপালজি মহারাজের শরণে আসতেই হবে। এখানে সবই মিরাক্কেল, চমৎকারই চমৎকার। আমি অনেক চমৎকারও পেয়েছি। সেই জন্য আমি জগতে সবাইকে বলবো, আপনারা আপনাদের পৃথিবীতে জন্ম নেবার পর আধ্যাত্মিক, মানসিক এবং ধার্মিক জ্ঞান এইগুলো লাভ করার জন্যে আপনাদেরকে অবশ্যই সন্ত রামপালজি মহারাজের শরণে আসতেই হবে। ধন্যবাদ স্যার। নমস্কার।